আমেরিকা ধীরে ধীরে লাইনে ফিরছে। ইরান আরও একটি বড় স্বস্তি পেয়েছে। ইরানের উপর যত অভিযোগ অতীতে আনা হয়েছে এবং আজও আনা হচ্ছে, সেগুলোর পেছনে কোনো না কোনো অজুহাত থাকে। যেমন ইরাকের এয়ারলাইন্সগুলো আইআরজিসির সাথে মিলে কাজ করত, ইরানের সাথে মিলে কাজ করত। আমেরিকা এবং ইউরোপ আইআরজিসিকে তাদের সন্ত্রাসী তালিকার অন্তর্ভুক্ত করে রেখেছিল এবং নানা ধরনের বাহানা তৈরি করেছিল। এই অজুহাত দেখিয়েই আমেরিকা ইরাকের যেসব এয়ারলাইন্স ও বিমান কোম্পানি ইরানের আইআরজিসির সাথে কাজ করত, সেগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। আজ আমেরিকা সে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, অর্থাৎ নিজের কথা নিজেই গিলে ফেলেছে আমেরিকা। বিষয়টি হয়তো আপনারা সহজে বুঝতে পারছেন না, তবে এটি ইরানের একটি বিশাল বিজয়। বিষয়টি একদম পরিষ্কার। সারা বিশ্বের মানুষ এখন জেনে গেছে যে আমেরিকার অস্ত্র ভান্ডার ফুরিয়ে এসেছে। এমনকি সিএনএন গতকাল যা বলেছে, রেফারেন্সের জন্য এই স্ক্রিনশটটি দেখে নিন। সিএনএন তাদের ব্রেকিং নিউজে বিষয়টি জানিয়েছে এবং ব্যাখ্যাও করেছিল। তাদের কাছেও প্রমাণ ও রিপোর্ট ছিল। তারা এক্সক্লুসিভ স্টোরি করে জানিয়েছে যে আমেরিকার অস্ত্র ফুরিয়ে আসছে, ডিফেন্স সিস্টেম শেষ হয়ে যাচ্ছে। এতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এতটাই ক্ষিপ্ত ও ব্যতিব্যস্ত হয়ে পড়েছে যে তারা সিএনএনের সেই রিপোর্ট শেয়ার করে বলেছে সিএনএন শত্রুর মতো আচরণ করছে এবং মিথ্যা চলাচ্ছে। সম্মানিত উপস্থিতি, দেখুন, মোহাম্মদ বিন সালমান যেমনই হন না কেন, শেষমেশ তো ভয়ের চোটে তার অবস্থাও খারাপ। যাই হোক, আল্লাহ হেদায়েত দিন। আপনাদের স্ক্রিনে মোহাম্মদ বিন সালমানের সেই ভিডিও ক্লিপটি রয়েছে, যেখানে তিনি তার মন্ত্রিসভার সাথে কথা বলছেন এবং সৌদি আরব সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে দাবি জানিয়েছে যে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা প্রশমিত হোক। এটাও ধ্রুব সত্য যে যদি এ যুদ্ধে সৌদি আরবের ক্ষতি না হতো, তবে মোহাম্মদ বিন সালমান কখনোই বলতেন না যে ইরান ও আমেরিকার যুদ্ধ বন্ধ হওয়া উচিত। যখনই ইরান হামলা করে তখন আরব দেশগুলোর উপর মারাত্মক ক্ষতি হয়। আর ঠিক এই কারণে বিন সালমান সাহেব বর্তমানে সঠিক কথাই বলছেন। ডোনাল্ড ট্রাম্পের কথাগুলোর উপর আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আমার দর্শকরা নিশ্চয়ই তাকে বিশ্বাস করবেন না, একদমই বিশ্বাস করেন না। এবার শুনুন সে কি বলেছে। তার সাম্প্রতিক বয়ানে সে বলেছে যে হরমুজ প্রণালী অর্ধেক খোলা আছে। অর্ধেক খোলা আছে এর মানে কি? অর্ধেক ওমানের, অর্ধেক ইরানের। তাহলে ভাই, তোমরা কোন অংশটি নিয়ন্ত্রণ করছো? এরপর সে আবার হুমকি দেয় যে যদি হরমুজ প্রণালী পুরোপুরি খোলা না হয় এবং ইরান আমাদের সাথে চুক্তি না করে, তবে ইরান ভালো করে জানে যে আমরা কি করব। সিএনএনের উপর তো তারা ক্ষিপ্ত হয়েই আছে। আর ভাই, তোমাদের ঘরের ভেতরে কি চলছে সেদিকেও তো একটু তাকাও। আমেরিকার ডিফেন্স মিনিস্টার তার মন্ত্রিসভাকে বলেছেন যে ডিফেন্স বাজেট বাড়ানো উচিত। আর ভাই, তোমাদের ডিফেন্স বাজেট কেন বাড়ানো উচিত? যদি অস্ত্রের কোনো ঘাটতি নাই হয়ে থাকে, তবে তোমাদের এই ডিফেন্স মিনিস্টার কেন বলছেন যে ডিফেন্স বাজেট বাড়াতে হবে? বিষয়টি একদম পরিষ্কার যে তোমাদের অস্ত্রের ঘাটতি দেখা দিচ্ছে। এই মুহূর্তে শয়তান তার পুরো শক্তিতে শয়তানি করতে পারছে না, কারণ শয়তানের হাত ছোট হয়ে গেছে, তার দীর্ঘ পাল্লার অস্ত্র ফুরিয়ে গেছে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। এমনকি শুরু থেকে ইরান তার প্রতিটি অবস্থানে অটল রয়েছে। যেমন ইরান বলেছে যে আমরা ওমানের সাথে কোনো চুক্তি করলেও হরমুজ প্রণালী খুলব না। হরমুজ প্রণালী তখনই খুলবে যখন আমেরিকা ঘোষণা করবে এবং স্বীকার করবে যে হরমুজ প্রণালী ইরানের। আমেরিকা ইরানের উপর হামলা বন্ধ করবে এবং চুক্তিতে দেওয়া ওয়াদাগুলো রক্ষা করবে। তাহলে কার অবস্থান শক্তিশালী, ইরানের নাকি আমেরিকার? আপনারা তো নিজে বুঝতে পারছেন। এই সমস্ত বিষয়ের মধ্যে সবচেয়ে বড় খবর হলো ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। মার্কিন কর্মকর্তারাও নিশ্চিত করেছেন যে যদি কোনো চুক্তি হওয়ার হয় তবে হবে, নতুবা সামনের পরিস্থিতি কি হবে তা আমরা জানি না। যুদ্ধের শুরু থেকে আমি যা বুঝে আসছি তা হলো ইরানকে যতটা সহজ বা দুর্বল ভাবা হচ্ছে, ইরান ততটা দুর্বল নয়। বরং ইরানের অস্ত্র দেখে এখন অনেকেরই ডায়রিয়া হওয়ার উপক্রম হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্রের একটি টুকরো বিশ্লেষণ করে দেখা গেছে যে এর ভেতরে এত উন্নত যন্ত্রাংশ রয়েছে যে আমেরিকাও তা দেখে থমকে গেছে, অবাক হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, সহজ ভাষায় বুঝিয়ে বললে এই ক্ষেপণাস্ত্রটির ভেতরে গাইডেন্স সিস্টেম লাগানো রয়েছে, অর্থাৎ এই ক্ষেপণাস্ত্রটি ঠিক সেখানে গিয়ে পড়বে যেখানে টার্গেট বা লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এখন সবচেয়ে অবাক করার বিষয়টি হলো এর ভেতরে সেই ডিভাইসটিও পাওয়া গেছে। এমন সিস্টেমও রয়েছে যে শেষ মুহূর্তে ধরে নিন যদি ইসলামাবাদে কোনো মিসাইল পড়ার কথা থাকে, তবে পড়ার ঠিক আগে যদি ইরান চায় তবে ইসলামাবাদের পরিবর্তে পাকিস্তানের অন্য কোনো এলাকায় শেষ মুহূর্তে মিসাইলটির গতিপথ ঘুরিয়ে দিতে পারে। অর্থাৎ আকাশে উড়ন্ত অবস্থায় থাকা মিসাইলটিকে তারা নিয়ন্ত্রণ করতে পারে। দ্বিতীয়ত, ইরানের এই মিসাইলটির মধ্যে এমন সব উন্নত যন্ত্রাংশ লাগানো রয়েছে যে এটিকে আটকানো অত্যন্ত কঠিন, কারণ এটি চলাকালীন সময়ে তার পথ পরিবর্তন করে ফেলতে পারে এবং এটি অত্যন্ত আধুনিক। এতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা দেখে বিশ্বের অস্ত্র প্রস্তুতকারক দেশগুলো অবাক হয়ে গেছে। পাশাপাশি এই খবরটিও নিশ্চিত যে ইরান ইরাকের একটি ট্যাঙ্কারকে অনুমতি দিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। একটু ভেবে দেখুন, ধীরে ধীরে ডোনাল্ড ট্রাম্পের পুরো তরি ডুবতে বসেছে। এই রিপোর্টটি প্রকাশ পেয়েছে। বর্তমানে ৮৮% আমেরিকান স্বীকার করেছে যে ইরানের সাথে যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্যগুলো পূরণ হয়নি।
অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে হেরে গেছেন। এদিকে ইরানি কর্মকর্তারাও নিশ্চিত করেছেন যে আমাদের ইরানে কোনো জিনিসের কোনো কমতি নেই এবং ভবিষ্যতেও হবে না। ইরানের সমস্ত মানুষ যেন বিষয়টি মাথায় রাখেন। তাই আমেরিকার পক্ষ থেকে আমাদের বিরুদ্ধে যে অবরোধ বা ব্লকেজ আরোপ করা হয়েছে তাতে আমাদের উপর কোনো প্রভাব পড়বে না। সম্মানিত উপস্থিতি, এই রিপোর্টগুলো চলে এসেছে যে হরমুজ প্রণালী পরিচালনা সংক্রান্ত ড্রাফটটি প্রস্তুত হয়ে গেছে। যে নিয়মকানুন, রেগুলেশন এবং শর্তগুলো রয়েছে ইরান সেগুলো তৈরি করে ফেলেছে এবং অপর পক্ষ তাতে রাজি হয়েছে। এখন কেবল ইরানের সর্বোচ্চ নেতার সম্মতির অপেক্ষা। একবার ভেবে দেখুন আমেরিকার অন্দরমহলে কি পরিমাণ আলোড়ন সৃষ্টি হয়েছে। তারা সিএনএনকে বলছে যে